আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। বিএনপি নির্বাচনী প্রচারণায় অন্যতম ট্রাম্প হচ্ছে ফ্যামিলি কার্ড। যেই ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্যে দিয়ে একটা অসচ্ছল ফ্যামিলিকে সচ্ছল করবে, আর মোটামুটি সচ্ছলকে আরও বেশি সচ্ছল করবে। এই ফ্যামিলি কার্ড যখন একটা পরিবারের গৃহিণী পাবেন, তার কমসে কম 2-2.5 টাকার জিনিসপত্র সে কিনতে পারবে যদি নগদ দেয়। আর যদি মনে করেন 2-2.5 টাকার পণ্য তাকে যদি দেওয়া হয়, তাহলে সেই পরিবারে তার ন্যূনতম প্রাথমিক প্রয়োজনীয় সমস্যা দূর হবে। এতে ফ্যামিলির নিশ্চিত সচ্ছলতার ইঙ্গিত দেয়। আর এই ফ্যামিলি কার্ড যখন একজন গৃহিণী পাবেন, তার নারীর ক্ষমতায়ন একটু বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমার স্ত্রীর মাধ্যমে যদি রাষ্ট্র থেকে যদি আমি 2-2.5 টাকা পণ্য প্রাথমিকভাবে পেয়ে থাকি, সেটা আমাদের কম কিসের, যেটার জন্য আমরা দিনরাত পরিশ্রম করি। আর আমার স্ত্রীর মাধ্যমে যদি রাষ্ট্র যদি আমাকে ন্যূনতম সহযোগিতা দেয়, তাহলে ওরা কিছুটা আমার সাশ্রয় হবে। আবার আমার স্ত্রী গৃহিণী হিসাবে সে ওই পুণ্য যদি পায়, সেক্ষেত্রে তার একটা প্রভাব আমাদের পরিবারে থাকবে। কেননা তার মাধ্যমেও তো আয় আসে। আর রাষ্ট্র নারীকে এই অনুদানা, এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে নারীকে আরও সাহসী করবে, নারীকে আরও সচ্ছল করবে, নারীকে আরও উদ্যোগী করবে। সে 2-2.5-3,000 টাকা যদি রাষ্ট্র থেকে পায়, সে আরও কিছু পাওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো পরিবারের পুরুষে যদি সেই টাকাটা নাও নেয় বা অত পণ্যের বিনিময়ে সেই টাকাটা নারীকে দিয়েও দেয়, বছর শেষে সে 30,000 টাকার মতো তার জমা হবে। এইভাবে সে চাইলে 2-3টা ছাগল নিতে পারে, ইত্যাদি ইত্যাদিভাবে ক্রমান্বয়ে একটা পরিবার সচ্ছলতা নিশ্চিতভাবে বৃদ্ধি হবে। বিএনপির এই ফ্যামিলি কার্ডের জন্য ধন্যবাদ।